আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের একটা যুদ্ধ প্রস্তুতি আছে। এই কথাটি আমি বলছি না। এই কথাটি বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আল জাজিরাকে একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন। এই ইসরায়েলের সঙ্গে 12 দিনের যে যুদ্ধ হলো তারপর এটাই প্রথম আল জাজিরাকে দেয়া এমন একটি সাক্ষাৎকার মাসুদ পেজেশকিয়ানের। সেখানে তিনি বলেছেন যে এই যে যুদ্ধবিরতি চলছে, এই যুদ্ধবিরতির উপরে তিনি ঠিক ভরসা করতে পারছেন না। অর্থাৎ ইরানের এই যুদ্ধবিরতির উপরে কোনো ভরসা নেই। খুবই স্বাভাবিক। কারণ হলো যে এটি একটি যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এই যুদ্ধটি বন্ধ করার জন্যে যেই জায়গাগুলোতে মীমাংসা হওয়ার দরকার ছিল, সেই জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিংবা ইসরায়েলের সঙ্গে ইরানের মীমাংসা হয়নি। মূল যে বিরোধের জায়গা সেটি হলো যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা। ইরান দ্ব্যর্থহীন কণ্ঠে বারবার বলেই যাচ্ছে যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রকল্প থেকে ইরান মোটেও সরে আসবে না। মাসুদ পেজেশকিয়ান আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এই কথাটির আবারও প্রতিধ্বনি তুলেছেন। তিনি বলেছেন যে না, প্রশ্নই ওঠে না, ইরান এই পরমাণু কর্মসূচি বন্ধ করে দেবে না। আবার ডোনাল্ড ট্রাম্পের একটি কথা ইরান মেনে নিয়েছে, সেটিও তিনি খোলামেলা বলেছেন। সেটি হলো যে যদি প্রশ্ন আসে যে অ্যাটম বোম তৈরি করা বা পারমাণবিক অস্ত্র তৈরি করা, তাহলে ইরান স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে যে ধর্মীয়ভাবে, নৈতিকভাবে ইরান মনে করে যে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠিক নয়। ফলে ইরানের কখনোই চেষ্টা ছিল না যে পারমাণবিক অস্ত্র তৈরি করার, কিংবা ভবিষ্যতেও ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না বলে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন। কিন্তু মুশকিল হলো যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তো ইরানের এই অবস্থানটাকে বিশ্বাস করে না। ইরান যখন ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করে ফেললো, তখন এই যে যুদ্ধটা বেঁধেই গেল। এবং তখনও কিন্তু ইরান বলেছে যে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, কিন্তু ইসরায়েল সেটি বিশ্বাস করেনি। আবার এই যে যুদ্ধবিরতি হয়েছে, এই যুদ্ধবিরতি চলতেই থাকবে, আবারও কখনো যুদ্ধ শুরু হয়ে যাবে না বা ইসরায়েল আক্রমণ করে বসবে না, এই বিষয়টিও ইরান বিশ্বাস করে না। ফলে ইরান বলছে যে তাদের যুদ্ধের প্রস্তুতি রয়েছে। যদি তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে সমুচিত জবাব দেবেন বলে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, কিছুদিন আগেই আমার একটা ভিডিও আছে এই বিষয়ে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ইরানের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন যে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিস্থাপন করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে যেখানে ধ্বংস হয়েছিল সেগুলো ঠিকঠাক করা হয়েছে। ইরানের নিজস্ব তৈরি কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং রাশিয়ার SU-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের কাছে রয়েছে। এখন এর চেয়ে আধুনিক আহ, প্রতিরক্ষা ব্যবস্থা চীন কিংবা রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করেছে কিনা ইরান, সে বিষয়ে কোনো কিছু জানা যায় না। মাসুদ পেজেশকিয়ান বলছেন যে 12 দিনের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে ইরানের ক্ষতি হয়েছে, কিন্তু এটিও ঠিক, তিনি বলছেন যে ইসরায়েলের গভীরে ইরান আঘাত করেছে এবং তিনি দাবি করছেন যে ইসরায়েল ক্ষয়ক্ষতির পরিমাণকে গোপন করছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যদি আবারও ইসরায়েল ইরানে আক্রমণ করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে এবং ইসরায়েলের গভীরে আক্রমণ করা হবে। ইরানের সেই সামর্থ্য রয়েছে। সুতরাং ইরানের এখন একটা শক্তপোক্ত অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে দরকার হলে তিনি ইরানে আক্রমণ করবেন আবারও। এখন দেখা গেল যে ইরানের প্রেসিডেন্ট জবাবটি দিয়ে দিলেন যে ইসরায়েলে আক্রমণ করার জন্য ইরান প্রস্তুত রয়েছে। ইরানের উপরে যুদ্ধ যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে ইরান লড়বে। আলাপ আলোচনার প্রসঙ্গ যখন আসে, তখন ইরানের প্রেসিডেন্ট বলছেন যে ডিপ্লোমেসির জন্য তার দেশ ওপেন আছে, অর্থাৎ আলাপ আলোচনার পক্ষেই তার দেশের অবস্থান রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে ইরানের দিক থেকে বেশ কিছু শর্তও দেওয়া হয়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো যে আলাপ আলোচনার মাঝখানে ইসরায়েল এসে যেন আক্রমণ করে না বসে, তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে আগে নিশ্চিত করতে হবে যে আবারও ইরানের উপর আক্রমণ হবে না, তাহলে ইরান আলোচনায় যেতে পারে। আব্বাস আরাকচি বলেছেন যে ইরানের যেই পারমাণবিক কর্মসূচি রয়েছে সেটাই আপাতত বন্ধ রয়েছে, কারণ তাদের এখন মূল্যায়ন করার পালা যে কতটুকু ক্ষতি হয়েছে সেগুলো ঠিকঠাক করার পালা, মানে তাদের পারমাণবিক যেই কেন্দ্রগুলো আছে সেগুলো ঠিকঠাক করার পালা। আপনারা জানেন যুক্তরাষ্ট্র ফার্দো, নাতানজ এবং ইস্পাহানে 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা করে ক্ষতি করেছে।
এখন সুপ্রিয় দর্শক, এই হলো পরিস্থিতি। এখন ইসরায়েল যুক্তরাষ্ট্র একদিকে এবং ইরান অন্যদিকে, তাদের ভেতরে অনাস্থা, অবিশ্বাস আগের মতোই রয়েছে। আরো ভালো করে বললে হয়তো দিন দিন সেটি আরো বাড়ছে। এই পরিস্থিতিতে এসে আগামী দিনগুলোতে কি হবে সেটি অনুমান করা মুশকিল। সুপ্রিয় দর্শক, আপনারা কি অনুমান করতে পারেন? আপনাদের অনুমানগুলো কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, শেয়ার করুন আর একটি লাইক দিন। ভালো থাকবেন। ধন্যবাদ।